কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো রয়েছো। দেখেই বুঝতে পারছো আজ লাল লাল ডিম কষা নিয়ে চলে এসেছি। খুব সহজে তোমরাও এই ডিম কষা বাড়িতে বানাতে পারো। দেখে লোভ লাগছে তো। পোলাও থেকে রুটি সকলের সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাছাড়া গরম ভাতেও ভালো লাগবে। আমি ডিমগুলোকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ আর নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার সেদ্ধ ডিমগুলো এক এক করে দিয়ে লাল করে ভেজে নেব। দেখো, লাল করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া শীতকাল পড়েছে, এই সময় ডিমের কষা তো খেতে বেশ ভালো লাগে। এবার আমি ডিমগুলো তুলে নিয়ে তাতেই দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে ভাজবে। তারপর দিয়ে দিলাম যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়েছি সেটা। এটা কিন্তু পেঁয়াজ কুচি করেই দেবে, পেস্টটা দেবে না। কুচি করলে কিন্তু টেস্টটা বেশি বাড়ে। দেখো, ভালোভাবে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি অল্প পরিমাণ রসুন দিয়েছি, তোমরা যদি একটু বেশি পরিমাণ দাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে। এটা তোমরা রুটি, পরোটা, লুচি, গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সকলের সঙ্গেই খেতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম টমেটো পেস্ট। আজ কিন্তু টমেটো শুধু কেটে দিইনি, টমেটো একটু পেস্ট করে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নেবে। যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু অন্যান্য মশলা যোগ করবে। সেটা কিন্তু যে কোনো রান্নায়, তাহলে কিন্তু কোনো রকম গন্ধও থাকবে না আর এর কালারটাও বেশ ভালো আসবে, খেতেও কিন্তু বেশ ভালো আসবে। দেখো, তেল ছেড়ে এসেছে প্রায়। যেহেতু আমি রান্নাটায় বেশি তেল দিইনি তাই তেল কিন্তু বেশি বের হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদটা কিন্তু অবশ্যই দেবে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিলাম, তোমরা যদি না চাও নাও দিতে পারো। দিয়ে ভালোভাবে এই আলুটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, ধনে আর মৌরি গুঁড়ো। এটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই মশলা রেসিপি আমার চ্যানেলে রয়েছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এটা তোমরা নাও দিতে পারো। আসলে অনেকে ডিম খেতে গেলে একটা আষ্টানি গন্ধ লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই গরম মশলাটা ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? দেখো, এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আসলে মশলাটা ভালোভাবে আলুর সঙ্গে কষাবার জন্য জলটা দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা রান্না করো এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, কথা দিতে পারি। দেখো কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবার আমি এতে কিন্তু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তোমরা যতটা ঝোল খাবে ততটা দিও, কিন্তু একটু কষা কষা খেলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম জল। আমি একটু কষা কষা খাবো তাই অল্প পরিমাণ জলটা দিয়েছি। যতক্ষণ না আলু সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটা ঢেকেও আলু সেদ্ধ করতে পারো, আবার এমনিও অল্প আঁচে বসিয়ে আলুটা সেদ্ধ করতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই সময় আমি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তাহলে ডিমটা অল্প ফুটবে। এতে কিন্তু অনেকের আবার ডিম ঝোলে খেলে ক্যাতক্যাতে লাগে, সেটাও কিন্তু লাগবে না। এটা কিন্তু একদম ভাজা ডিম, ওই জন্য নাবাবার কিছুক্ষণ আগে দিলাম। আর দিয়ে দিলাম তোমার ধনেপাতা। এই ধনেপাতাটা আমি একটু, ধনেপাতার এই শীতকালে একটা সুন্দর গন্ধ লাগে তো ওই জন্য দিলাম, তোমরা নাও দিতে পারো। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে, তৈরি হয়ে গেল আমার এগ কারি। খুব সহজে তোমরাও এরকম স্পাইসি এগ কারি বানাতে পারো। আমি একটু নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে লোভ লাগছে তো? তাহলে আবার বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটা ফলো করে আর দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। পিচ্ছি পরের ভিডিও। তবে অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছিল। যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করো। তোমরা কে কেমনভাবে দীপাবলি কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করো। তাহলে ফিরছি পরের ভিডিও। টাটা, জয় মা তারা।